ভারতে এবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন আলো আসবে গ্রুপের সেই সোহানা সাবা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার বিপক্ষে থাকা আলো আসবে গ্রুপ কাণ্ডে নাম জড়ানোর পর ব্যাপকভাবে সমালোচিত হন এই অভিনেত্রী। এবার নতুন আলোচনায় শুরু হয়েছে এই অভিনেত্রীকে নিয়ে। জানা গেছে ভারতে এবার বড় দায়িত্ব পেয়েছেন অভিনেত্রী, কিন্তু মূলত ভারতে কোন দায়িত্ব পেয়েছেন সোহানা, এ বিষয়ে কি বলেছে ব্যাপক আলোচিত এই অভিনেত্রী, বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকেন সাবা। দেশের বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত পোস্ট করেন তিনি। বর্তমানে ভারতে রয়েছে অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবিও প্রকাশ করেছেন। ভারতে বিশেষ দায়িত্ব পালন করেছেন সাবা। ভারতের জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বিচারক হিসেবে মনোনীত হয়েছেন সোহানা সাবা। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তথ্যটি জানান তিনি নিজে। দীর্ঘ সেই পোস্টে সোহানা সাবা লেখেন, 2024-এর আগস্ট মাসে যখন আমাকে প্রতিবারের মতো প্রপোজাল দেওয়া হলো জুরি হতে, আমি এতটাই কাজিন এবং মন খারাপ করেছিলাম যে চট করে এই প্রপোজালটা এবার অ্যাকসেপ্ট করে নেই। জি হ্যাঁ, আমি অফিসিয়ালি জুরি অফ জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2024। আমি এখন জয়পুরের পথে কলকাতা থেকে ফ্লাইট করার জন্য অপেক্ষায় আছি। অভিনেত্রী আরও লেখেন, আগে শুধুমাত্র আমি আমার অভিনয়ের বা আমার কাজের ভক্ত পেয়েছি আজীবন, যারা আমাকে আমার কাজের জন্য ভালোবাসতো। বাংলাদেশে আমাকে ভালোবাসার দোয়া দিয়ে তাদের মেসেজ পাঠায়। আমি প্রত্যেকটা মেসেজ বা কথা পড়ি এবং চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। উল্লেখ্য, সোহানা সাবার শুরুটা হয়েছিল নাচ দিয়ে, তবে নাটক ও সিনেমায় ভিন্ন মাত্রার চরিত্রে অভিনয় করে দর্শক জনপ্রিয়তা পেয়েছেন। কিন্তু বিগত সরকারের আমলে নানাবিধ কর্মকাণ্ডে জড়িত হয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। বিশেষ করে আলো আসবে নামে একটি মেসেঞ্জার গ্রুপে আওয়ামীপন্থী শিল্পী হিসেবে নাম ওঠে তার। সেখানে যাদের সবার ভূমিকা ছিল জুলাই আগস্ট আন্দোলনে ছাত্রদের বিপক্ষে থেকে নানান নীল নকশা ছক আঁকা। এদিকে বেশ ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন। নাটক, ওটিটির পাশাপাশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয় দিয়ে মানুষের মন কেড়ে নিচ্ছেন অভিনেত্রী। 2022 সালে কলকাতায় আরও এক পৃথিবী সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় ফারিনের। তবে এর অনেক আগেই সিনেমার অভিনয় করেছিলেন তিনি। তবে ফাতিমা নামের সিনেমাটি মুক্তি পায় গত বছর হঠাৎ 2024 সালে। সেই হিসেবে ফাতিমা ফারিনের ক্যারিয়ারের প্রথম সিনেমা। ফাতিমা সিনেমাটি পরিচালনা করেছেন ধ্রুব হাসান। মুক্তির আগেই বিদেশে বেশ কিছু উৎসবের প্রকাশ করা হয় সিনেমাটিতে। সেসব উৎসবে সবার মন কাড়ে ফাতিমা, নিয়ে আসে বিভিন্ন পুরস্কারও। এবার ফারিনের ফাতিমা দেখা গেল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।